আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, এখন রাতে আমি আপনার ডিউটি করে আসলাম। আপনার একটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ সবাই জানেন আপনারা হলেন আমার ফ্যামিলি মেম্বার। আপনাদের সাথে মানে সৌদি আরবে আসার পর থেকে আমি এই ব্লগ লাইফটা জাস্ট যাত্রা শুরু করি। মানে এখানে আমি ফেমাস হওয়ার জন্য না, কোনো কিছুর জন্য আমি আমার মেমোরিগুলো কালেক্ট করতেছি, এই জন্য আর কি এই জিনিসগুলো করতেছি, যাতে একটা সময় আমি আমার ফ্যামিলির সাথে বসে সব কিছু আমি দেখতে পারি। এই জন্যই তো হঠাৎ করে আজকে একটা নিউজ পাই। নিউজ বলতে আমার দাদা মারা যায়। দাদা বলতে 5টায় মারা যায়। দাদা বলতে আমার দাদারা 3 ভাই ছিল, উনি সবার ছোট। তো সবার ছোট আমার দাদাকে ভাই আমার দেখার সৌভাগ্য হয় নাই। অলরেডি আমার ফেসবুকে পেজে আমি শেয়ার করে দিছি, প্লাস আমার পার্সোনাল প্রোফাইলও। কারণ আমার দাদাকে দেখার আমার সৌভাগ্য হয় নাই, কারণ আমার দাদা অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে। যখন আমার বাবা মনে করেন মেট্রিক পরীক্ষা দেয়, তখন মেবি তখনই আব্বুর কাছ থেকে শুনছি। তো এই অবস্থা, উনি দাদা ছিল, মানে দাদা বইলা ডাকতে ওনাকে আমি ডাকতাম, একমাত্র দাদা বইলা ওনারই ডাকতাম। তো নিউজ শোনার পর অবশ্যই খারাপ লাগে। আর আমি তাদের থেকে মানে তাদের টাচে ছিলাম না, কারণ আমি কেরানীগঞ্জে আমার 26 বছর 27 বছরের বয়স, সবই আমার জন্ম যা আছে আমার হুড বলতে আমরা যেভাবে মানে যেখানে আমি বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব সব কিছু আমার কেরানীগঞ্জে আমার অনেক মায়া, বুঝছেন। তো যাই হোক, আমার পূর্বপুরুষদের আমি অবশ্যই আমি মিস করি, আমার বাবার কাছ থেকে ঘটনা শুনি। তো আজকে নিউজটা শুনে খারাপ লাগলো, কারণ আমি তো দাদা বলে শুধু তাকেই ডাকতাম না, আমার দাদার দেখার আমার সৌভাগ্য হয়নি। এটা আমার একটা অনেক বড় আফসোস, কারণ সবার দাদা আসে, ঈদের সবার সাথে ব্রাইটনেসটা বাড়াই, সবার সাথে ঈদ করে। তারপর প্লাস কি বলে দাদা মনে করেন দাদা নাতির যে সম্পর্ক, সেই জন্য আমারও খারাপ লাগছে। আমি সবসময় এই জিনিসটা একটা মিস ফিল করতাম, দাদার যে এটা আমি সবসময় মিস ফিল করতাম, জাস্ট কাউকে আমি অনুভব করতে দিতাম না, কারণ আমার এটাই আমার মানে আমার স্বভাবই এরকম। মানে কোনো কিছু পেইন হইলে আমি সহজে শেয়ার করি না, নিজের ভিতরে রাখি। তো সবার বন্ধুবান্ধব দাদা দাদি এইসবে কথা বলতো। আমার দাদি ছিল, দাদিকে হারাই করোনার আগে। দাদি আমার অনেক ক্লোজ ছিল, তো আমার বলতো আমি নাকি আমার দাদার মতোই। এটা আমার সবাই বলে, ফ্যামিলি মেম্বার বলে, বাবা বলে। এই জন্য আমার বাবা আমার কোনো সময় মনে করেন মারধর করতো না, এই জন্য মনে এক্সট্রা লাভ করতো। তো নিউজটা শুনে অবশ্যই আমার খারাপ লাগছে। আর আজকে কিছু মানে ব্লগকেই আজকে আমি কিছু কথা বলতে আসছি। এখন আমি দূরে এসে পড়ছি, নিরিবিলি। মানে যখন আমি মনে করেন মানে একটু হার্ট হই, তখন ভাই আমি একা থাকতে পছন্দ করি। কারো কোনো মনে করেন সান্ত্বনা, তারপর মোটিভেশন দেওয়া কথাবার্তা কোনো কিছু আমি কানে আমি আমার মতো মানে এইটা আমার জানি না, আমার এটা ভালোই লাগে না। মানে কোনো কিছু শুনতে ভালো হয় না। আমার প্রশ্ন থাকে কী জন্য হইলো, কেন এটি না থাকি, তোরা বুঝ দিলে কী হইব, সমাধান হইব, মানে এই ধরনের। তখন আরও আমার মাথা জায়গা নষ্ট হয়। এই জন্য আমি সবসময় ভাবতাম যে আমার যে জিনিসগুলো হার্ট হয়, মানে যেই জিনিস হইলে আমি কষ্ট পাবো, এই সব জিনিস যাতে আমার না হয়। দেন গাড়ির অবস্থা দেন। তো হয় একটু ইয়ে হইতেছে। আমি আছি মনে করেন প্রবাসে যারা থাকে ভাই, প্রবাসীরা অন্যরকম ভাই। দেশের জন্য তো মিস করেই, প্লাস তাদের একটু ছোটোখাটো বিষয় অনেকভাবে মানে খারাপ লাগে। কারণ প্রবাস হলো অন্যরকম জীবন না, মনে করেন দেশের বাতাসও শরীরে লাগলে, একটা দেশে থাকলে আপনি একটা ফিল পাবেন যে আমি দেশে আছি। কিন্তু প্রবাসের ওই ফিলটা আপনি সবসময় মিস করবেন, যে দেশের মতো না, কালচার অন্যরকম, সব কিছু অন্যরকম। তো আমি লাইটিং পেটাছি নাকি কোনো জায়গায় সামনে, তো সমস্যা না, আজকে এইভাবেই কথা হইব, জাস্ট কথা শোনেন। চুলো অনেক বড় করতে আছে। তো এই হইল অবস্থা। তো আর আমার বাবা স্ট্রোক করছে। আমার বাবাকে তো আমি সবসময় মিস করি, এটা তো আপনারা জানেনই। তো সবাই দোয়া করেন, আমাদের সবারই দুনিয়া ছেড়ে যাইতে হবে একদিন না একদিন।
তো এরকম সব কিছু ওয়েস্টে করে না মানুষের সাথে। এগুলা সবারই জন্মজন নিচের মৃত্যুবরণ করতে হইব, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি সবচেয়ে আমার ফ্যামিলির কেয়ার আমার কাছে প্রায়োরিটি সবার আগে। আই ডোন্ট কেয়ার হু ইউ আর, আমি কোনো কেয়ার করি না, আমার কাছে আমার ফ্যামিলি সবার আগে। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্যই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের একটা কথা সবসময় বলি, যাই করেন ভাই ফ্যামিলির মানুষদের কখনো কষ্ট দেন না। ফ্যামিলি হলো আপনার সবার আগে, কারণ ফ্যামিলি আর বাবা মা তো থাকবেই, কারণ বাবা মার কারণে আপনি দুনিয়া আসছেন। আমিও অনেক খারাপ বিহেভ করি, আমার বাবার সাথে করছি, রিসেন্টলিও করছি। তারপর আবার পরে আমি একদিন না যেতে 24 ঘন্টা না যেতে আমার বাবাকে ফোন দিই, কারণ আমার ভাই ছোটোতে রাগ বেশি। কারণ এইভাবে বাবা মামারকে বড় করে দিছে। আমি অভাব কী জিনিস সেটা আমি বুঝতাম না, যে এটা আমার লাগবো মানে লাগবো, এই ধরনের মানে মন মানসিকতা আমার। এই ধরনের মন মানসিকতা ঠিক না, কারণ তারা অনেক কিছু মানে হঠাৎ করে হইলে তখন মনে করেন বহুত খারাপ লাগে। আমি আজ পর্যন্ত আমার বাবার মুখে শুনি নাই যে না, আমি কইছি আব্বু এটা লাগবো, পারবো, না পারলেও কইছে সমস্যা নাই, ব্যবস্থা করে দেবো, কোন সময় না শুনি নাই। আর আমি না শুনতে পছন্দ করতাম না, আমার লাগবো মানে এই জিনিসটা আমার লাগবে, এরকম মনে করেন আমি এইভাবে মানে এরকমভাবে আমি বড় হয়েছি, প্লাস এই জিনিসটা আমি ফেস করছি। তো যেটা আমার যেটা লাগবো বা আমার দরকার, ওইটা যদি কোনো সময় না করে আমার মনে করেন মাথায় রক্ত এটা যায়। তো এই জিনিসটা ভালো না, আমিও জানি। এটা আজকে কথা না, কথা হইলো আপনারা সবাই ফ্যামিলির যত্ন নেবেন, কারণ ফ্যামিলি আগে। আর সবার সাথে ভালো খারাপ ভাই সবাই আছে, আমি মনে করি ভালো খারাপ সবারই আছে। আমি যে ভালো এটা না, আমারও খারাপ দিক আছে। আমি একদম দুধে দেওয়া তুলসী পাতা না, আমার অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু আমি সবসময় মেনটেন করি যে না খারাপ এটি না। তো আপনি সবার সাথে সবসময় ভালো ব্যবহার করলে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার এই ব্যবহারগুলো থেকে যাবে। আর দেখেন পুরা সব জায়গায় আমি একা, বুঝছেন, বাট আই লাভ দিস ভাইফ। আমি এখন আছি এখানেই, হেডকোয়ার্টার সব কিছুর এইখানেই। তো আমি যে মেসেজটা আপনাদের সবাইকে দিতে চাই, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আর সবসময় একটা জিনিস ভাববেন যে আপনি যেই জিনিসটা করতেছেন এটার দ্বারা মানুষের উপকার হয় না। কথা বলেন, যাই করেন, মানুষকে সাহায্য করতে পারবেন না, কিন্তু মানুষকে বইলা দেন যে ভাই আমি পারবো না, কিন্তু কথা দিয়ে হার্ট করেন না। এটাই আর কি বলা যায়। আমি কথা বলতেছি কারণ এইসব পেইন আমি নিজে করতে চাই না, কারণ আমার এইসব পেইন আমি জাস্ট কথা বলে আমি এইসব নিজের একটু ফ্রেশ করতেছি। আমি এই ভিডিওটা বোধহয় আপলোড দেবো অনেক লেটে, কিন্তু আমি তো সাথে সাথেই করতেছি, কারণ এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখতে চাই। কারণ আমাকে মেন ইফেক্ট করছে কীভাবে জানেন, এই দাদা মারা গেছে এটাতে আমার ইফেক্ট করে নাই, কারণ দাদা মারা যাওয়ার পরে আমাকে ইফেক্ট করছে মনে করেন আমার বাবা অসুস্থ, আমাকে নানান মনে করেন দুশ্চিন্তা, ডিপ্রেশন টাইপের হয়েছে, এই জিনিসটা আমার ইফেক্ট করছে। তো এটার জন্যই সবাই সবার বাবা মার খেয়াল রাখেন। যখন আপনি যার মনে করেন বাবা নাই তার সাথে কথা বলেন, তখন বুঝবেন বাবার মূল্য কী। আর আমার জন্য দোয়া করেন, খুব রিসেন্টলি মেবি আপনাদের সাথে আমি দেখা করব বাংলাদেশে, আই ডোন্ট নো কখন, কিন্তু রিসেন্টলি এতটুকু মনে রাখেন। আর আমার তো এখন মাত্র জীবন শুরু, আমার অনেক কিছু করার বাকি আছে। আর আমি ভাই অনেক মানে এই যে এইসব ঝামেলা এইসব মানে আমি এইসবে কোনো কিছুতেই আমি থাকতে চাই না, কিন্তু কেউ আমাকে মনে করেন খারাপ ট্রিগার করলে ব্রো গুড লাক, মানে এটাই বলতে চাই, খারাপ ট্রিগার করলে গুড লাক দিতে চাই। কারণ ব্রো আমি এইসব মানে আমি যদি আমার ফ্যামিলির ভিতরে কি যে মানে এইসব নিয়ে উল্টাপাল্টা কথা ভাই আমি আমার মৃত্যুরে কেয়ার করি না। আর কিছু শুনতে চান, ফ্যামিলি প্রায়োরিটি আমার কাছে, ফ্যামিলি হলো সব, আর কিছু না। আমি আমার বেস্ট ফ্রেন্ডেরও কেয়ার করি না যদি ম্যাটার ফ্যামিলিতে হয়। আমার যতই ক্লোজ, যার সাথে আমার মনে করেন ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, ওর সাথেও যদি আমার ফ্যামিলির জন্য কোনো ম্যাটার আসে, আই ডোন্ট কেয়ার, কারণ আমার ফ্যামিলি আগে। তো
আপনারা সবাই যাই করেন নামাজ পড়েন, আর আর যা হয় সব সময় মনে রাখবেন ভালোর জন্য হয়। আমি ভাই আগে অনেক কিছু আমি ফেস করে আসছি, আপনারা যা যা ভাবতে পারেন সব কিছু আমি ফেস করে আসছি। হার্ট ব্রোক হয়েছি, ব্রেকআপ হয়েছে, সব কিছু মানে সব ধরনের পেন আমি হয়ে আসছি। তারপর ব্রোকেন বলতে ওই শুধু হার্ট ব্রোকেন না, ফুললি ব্রোক মানে আমি ব্যালেন্স মানে আমি টাকা পয়সা নিয়ে হয় আমি ব্রোক হয়েছি। কারণ ব্রোক বলতে আমি নিজে কিছু করতে পরে বাইরে দিল না, আমার নিজের তো আমি কিছু করতেছি না, বাবা মার তিনি এত বয়স হয়েছে, কোনো ফিউচার নাই, ফিউচার নিয়ে ভাবতে পারছি এই সব আমি ফেস করে আইছি। আমি 1 বছর রুম বন্দিও ছিলাম, এগুলোকে আপনারা বিশ্বাস করবেন? আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমি 1 বছর টানা রুম বন্দি ছিলাম, আমি বাইরে নেই, কিছু করি নেই। তো এটাই এখন আমার অন্যরকম বুঝ হয়েছে, আমি অন্য কিছু, কারণ আমি মুভ অন করতে এখন শিখে গেছি। কোনো পেইনই আমাকে হার্ট করতে পারবে না, কারণ আমি শিখে গেছি। কারণ সব কিছুই চিরস্থায়ী না, সবই এই দুনিয়ার সবই টেম্পোরারি। যা দেখতেছেন সব টেম্পোরারি, তো এই দুনিয়ার সব কিছু টেম্পোরারি, কথাটা মনে রাখেন। এই দুনিয়ার সব কিছু টেম্পোরারি। তো 12 মিনিট হয়ে যাইতেছে, কথায় 12 মিনিট হয়ে গেছে। আমি এই ভিডিও আমাকে দেখা যেতেছে না, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগতেছে, কারণ ভিডিওর লেগে আমি ভিডিও অন করে নিই। আমি জাস্ট কথাগুলো, এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখতে চাই। ইউটিউব অনেক একটা ডোপ জিনিস, কারণ এগুলো কালেক্ট থাকে, যত বছরই থাকলে পর অনেক বছর পর এগুলো দেখা যায়। এই জন্যই যাতে এগুলো আমি যে বাড়িতে বা কোনো সময় এক সময় দেখলে তখন দেখবো না আমি এই জিনিসটা ফিল করে আইছি, যে এই মানে এই ফিলিংসটাও আমি ফিল করে আইছি। তো এটাই ভাই, আপনারা সবাই ভালো থাকেন, সবাই সব কিছু করেন, মানুষের দুঃসময় পাশে থাকেন, সাহায্য করেন, হেল্প করেন, অবশ্যই ফ্যামিলির খেয়াল রাখেন, আর যাই করেন নামাজ পড়েন। এখন বিদায় নেওয়া যাক, ইনশাল্লাহ আপনাদের সাথে প্রত্যেক শুক্রবারে তো আমি ব্লগে দেখা করবই। তো এটাই, যাই করেন নামাজ পড়েন, সত্য বইলা কষ্ট দেন, মিথ্যা বললেন না, বি হাম্বল, বি অনেস্ট, বি পজিটিভ, স্টে রিয়েল। লাভ ইউ অল গাইস, পিস।